আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলে আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি পাঠিয়েছেন লাভলি আক্তার, সাভার দক্ষিণপাড়া, সাভার ঢাকা থেকে। আগের চিঠি আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। লিখেছেন, আমার স্বামীসহ ভাই বোন 5 জন নানির বাড়ির কিছু সম্পত্তি পাবেন। তার মৃত্যুর কিছুদিন আগেও বলেছেন পাবে। এখন আমি জিজ্ঞাসা করাতে বলছে এগুলি আর পাওয়া যাবে না। আমি জানছি যে পাবো। এখন ওরা সবাই একসাথে হয়ে বলছে পাবে না। এখন আমার প্রশ্ন হলো, আমি কি সত্য যাচাই করব? আর যদি যাচাই করতে গেলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি আরও শুনেছি মৃত ব্যক্তির কাছে লোকদের সাথে ভালো ব্যবহার ও সম্পর্ক বজায় রাখতে হয়। তাহলে এক্ষেত্রে আমি কি করব? ধন্যবাদ আপনাকে। আপনি যদি সম্পত্তির মালিক হন তাহলে আপনি যাচাই করতে পারেন। যাচাই করা আপনার জন্য ওয়াজিব, এটি আপনি করতে পারেন। কারণ হচ্ছে যাচাই করলে সম্পর্ক নষ্ট হবে কেন? সম্পর্ক নষ্ট হওয়ার কিছুই নেই। সম্পর্ক ঠিক রেখেই যাচাই করার জন্য চেষ্টা করুন। যদি আপনি হকদার হয়ে থাকেন, আপনি সেটা খোঁজখবর নিন। খোঁজখবর নিয়ে আপনি দেখুন যে আসলে আপনি সম্পত্তির মালিক হবেন কি না। সম্পর্কের বিষয়টি তখনই নষ্ট হবে যখন আপনি তাদের সাথে দুর্ব্যবহার করবেন। আরও লিখেছেন, আমার স্বামী জীবিত অবস্থায় বলেছিল মাদ্রাসার বাচ্চাদের এনে কোরআন না পড়াতে। আরও বলেছে তুমি আমার জন্য কোরআন পড়ে দোয়া করো। এখন আমার প্রশ্ন হলো, কোরআন আমি আল্লাহর নামে পড়ব এবং স্বামীর পক্ষ থেকে খতম দেব, এই কথাটা কি ঠিক না ভুল? ভুল হলে বলবেন কিভাবে মৃত ব্যক্তির নামে দোয়া করব? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে স্বামী আপনাকে নিষেধ করেছেন যে মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে কোরআন খতম করাতে, না করাতে বলেছেন, অর্থাৎ কোরআন খতম দেওয়াতে নিষেধ করেছেন। খুব সুন্দর। বলতে তুমি পড়ো, স্ত্রী তুমি পড়ো, তুমি দোয়া করো। তিনি যে কাজটি করেছেন এটি বৈধ এবং সুন্দর কাজ। যেহেতু এই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ বা সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়নি, সুতরাং তার এই ওসিয়ত বা তার এই পরামর্শ অত্যন্ত সুন্দর পরামর্শ, সঠিক পরামর্শ। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হলো, আপনাকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করতে বলেছেন, এটাও সঠিক পরামর্শ দিয়েছেন। আপনি কোরআন তেলাওয়াত করবেন নিজে আল্লাহর সন্তুষ্টির জন্য, এরপরে আপনি দোয়া করবেন। যে কোনো ধরনের দোয়া করা জায়েজ রয়েছে। আপনি এর মধ্যে যোগ করেছেন সেটা হলো যে আমি আমার স্বামীর পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করব না। স্বামীর পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা, স্বামীর পক্ষ থেকে নামাজ পড়া, ইবাদত এর মৌলিক যে ইবাদতগুলো বাদানিয়া রয়েছে, মানুষ যে ইবাদতগুলো নিজের আত্মিকভাবে অথবা দৈহিকভাবে যে ইবাদতগুলো করে থাকে, এগুলো ব্যক্তিগত ইবাদত হিসেবে বিবেচিত হবে। এগুলোর মধ্যে নিয়াবা ইসলামী শরীয়তের মধ্যে এগুলোর মধ্যে কোনো ধরনের অন্যের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা বা অন্যের পক্ষ থেকে আদায় করার বিধান দেওয়া হয়নি। এগুলোর মধ্যে অন্যের পক্ষ থেকে আদায় করার বিধান দেওয়া হয়নি। যেমন কোরআন তিলাওয়াত, এটা ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত ব্যক্তি ব্যক্তিগতভাবেই সেটাকে করবে, আদায় করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করবে। সে কারো পক্ষ থেকে আদায় করবে না। কোরআন তেলাওয়াত কারো পক্ষ থেকে হয় না। কারো পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করবেন না। আপনি ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করে আপনার স্বামীর জন্য আপনি দোয়া করবেন। যে কোনো ধরনের দোয়া আপনার মনের মধ্যে আসে সেটা আপনি করতে পারবেন। এর জন্য দোয়া নির্দিষ্ট নেই যে এই দোয়াই করতে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা যে সমস্ত দোয়াগুলো সাব্যস্ত হয়েছে
সেগুলো যদি জানা থাকে সেগুলো আপনি করতে পারেন। আর যদি সেগুলো জানা না থাকে, আপনার মন দিয়ে, আপনার আবেগ দিয়ে বাংলা ভাষায় আপনি আপনার স্বামীর জন্য যাই মন চায় তাই দোয়া করতে পারবেন আল্লাহ তাআলার কাছে। এটা দোয়া করা জায়েজ রয়েছে। দোয়ার জন্য নির্দিষ্ট ফরম্যাট বাধ্যতামূলক নয়। তবে যে সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়ে গেছেন, সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট ফরম্যাট বা নির্দিষ্ট সিস্টেম বা নির্দিষ্ট লফজ বা নির্দিষ্ট শব্দ সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন আমরা রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলে থাকি, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা বলে থাকি, যেগুলো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে করতে বলেছেন, সেগুলো সেখানে ফরম্যাট ঠিক থাকবে। আর বাকি পুরা দোয়াগুলো যা আছে, সমস্ত দোয়ার ক্ষেত্রে আপনি মানে কমন রেখে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দাগণ দোয়া করতে পারবে, যে কোনো ধরনের দোয়া করতে পারবে। আপনি আরও লিখেছেন, আমার স্বামীর কিছু ছবি আছে, এগুলো কি রাখতে পারবো না পুড়িয়ে ফেলবো? সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করতেছে। যদি আপনি মনে করেন যে পুড়িয়ে ফেলবেন, তাহলে আপনি পুড়িয়ে ফেলতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি রাখতে চাই, তাহলে আপনি মানে রাখতেও পারেন। আপনি ড্রয়ারে অথবা অ্যালবামে আপনি রেখে দিতে পারেন। সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করছে, আপনি কি রাখবেন না পুড়িয়ে ফেলবেন, সেটা আপনার সিদ্ধান্ত। তবে ঝুলিয়ে রাখবেন না? না, কোনোভাবেই ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা জায়েজ নেই, হারাম। ঝুলিয়ে রাখার বিষয়টি নিষিদ্ধ এবং হারাম। লিখেছেন, আমি পর্দা করি বলে ওরা পছন্দ করে না, বলে আমাদের সাথে গেলে পর্দা করবে না। এক্ষেত্রে আমি ওদের সাথে চলা ফেরা বন্ধ করব? এবং আমার এক শিক্ষক বলছেন, এত পর্দা করলে নাকি চাকরি পাবো না। এখন আমার প্রশ্ন, আমি কি করব? ওরা কারা? তার যে মনে করেন শিক্ষার পরিবেশের শিক্ষক, যাদের সাথে যাওয়া আসা করে, তাদের সাথে চলাফেরা করে। তারা পছন্দ করে না, এই তো। এর জন্য তাদের কারো পছন্দ অপছন্দের উপর মূলত আপনার পর্দার বিধান নির্ভর করে না। আপনার পর্দার বিধান দিয়েছেন এই খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান সমূহ, এই জমিনের স্রষ্টা যিনি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং এটা কারো মানে নাক ছিটকানির জন্য অথবা কারো বক্তব্যের জন্য, কারো উষ্ণতার জন্য মানে আপনার কিছুই আসে যায় না, কিছুই আসে যায় না। সেক্ষেত্রে আপনি মানে পর্দার বিধান আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ফরজ। উনি আরও লিখেছেন, আমি যদি কান্নাকাটি না করি এবং কবর পূজা না করি, পবিত্র অবস্থায় ওযু করে আমার স্বামীর কবর জিয়ারতে যেতে পারবো? না, আপনি কবর জিয়ারতে যাবেন না, বরং আপনি ঘরের মধ্যেই আপনি স্বামীর জন্য দোয়া করবেন। কবর জিয়ারতে আপনি না যাওয়াটাই আপনার জন্য শ্রেয়। মানে আপনি কান্নাকাটি করুন বা না করুন, মানে আপনি সেক্ষেত্রে আবেগ আপ্লুত হন অথবা না হন, উত্তম হচ্ছে আপনি কবর জিয়ারতে যাবেন না। উত্তম হচ্ছে আপনি কবর, যদিও এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু লানত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, বলেছেন লাআনাল্লাহু যুওয়ারাতিল কুবুর, কবর জিয়ারতকারী নারীদের উপর আল্লাহ লানত, অভিশাপ। সুতরাং এই অভিশপ্ত কাজে, হারাম কাজে কেন আপনি নিজেকে মানে সম্পৃক্ত করবেন? কেন আপনি সেখানে গিয়ে কবরে যাবেন? দরকার নেই। কবরে যাবেন তো দোয়া করার জন্য। দোয়া তো আপনি কবরে গিয়েও আল্লাহর কাছেই করবেন, আর ঘরেও আপনি দোয়া করবেন, আল্লাহর কাছেই দোয়া করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু দোয়া করবেন, দোয়া ঘরেও করতে পারেন, কবরের সামনেও গিয়ে করতে পারেন, তবে আপনাকে কবরের সামনে যেতে নিষেধ করা হয়েছে। সুতরাং সেই নিষেধাজ্ঞাটুকু আপনি মেনে চলার জন্য চেষ্টা করুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটি ইমেল পাঠিয়েছেন এক বোন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার স্বামীকে নিয়ে আমি অনেক বড় একটা সমস্যার মধ্যে দিন যাপন করছি। তার অনেক রকম সমস্যা রয়েছে, তবে এটি খুবই প্রকট, যা নিয়ে এখানে সমাধানের জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি। তবে আমি একটা কথা বলে রাখি, আমার স্বামী কোরআনে হাফিজ এবং তিনি ধার্মিক মানুষ। আপনারা হয়তো অবাক হবেন, এমন মানুষকে নিয়ে আমি একই অভিযোগ করছি, কিন্তু আমি যা বলছি তা পরিষ্কার সত্য। আমার মূল অভিযোগ হলো তিনি প্রচণ্ড অহংকারী, অহংকারে প্রায় অন্ধ প্রকৃতির মানুষ। তিনি আত্মীয় এবং আশেপাশে যত মানুষ আছে সবার সঙ্গে খারাপ ব্যবহার করেন, প্রায় কোনো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন না। এর ফলস্বরূপ আমি যেহেতু তার স্ত্রী, তাই মানুষ আমাকেও ভালো চোখে দেখে না। তিনি খারাপ ব্যবহার করেন, তার খারাপ ব্যবহারের কারণে মানুষ আমার সঙ্গে দূরত্ব তৈরি করে এবং আরও নানাবিধ সামাজিক ও পারিবারিক সমস্যা তৈরি হয়। এখন আমার মেয়েরা বিবাহযোগ্য হয়েছে, তাদের বাবার অহংকারী ব্যবহারের কথা সবাই জানে, তাই প্রস্তাব এসেও ফিরে চলে যায়।
ছেলেমেয়েরাও জিনগত কারণে কিছুটা বাবার মতো হয়ে যাচ্ছে। তাছাড়া আমার স্বামী কথার মাধ্যমে মানুষের অভিশাপও নেয়। কিছুই কোনোদিন বোঝাতে পারিনি। কিছু বোঝাতে গেলে ভীষণ রেগে যান তিনি এবং বলেন, আমার হাতে চুরি পরাতে এসো না। এই জাতীয় আরও বাজে কথা, আরও অনেক কথা বলার ছিল, কিন্তু চিঠি অনেক বড় হয়ে যাবে। তাছাড়া এত কথা গুছিয়ে লেখার ক্ষমতাও আমার নেই। এখন আমার প্রশ্ন হলো, আমার কি করা উচিত? অর্থাৎ আমার স্বামীর এই অহংকারী রোগ দূর করার কি কোনো আমল বা উপায় আছে? জানতে পারলে তাই করব। ভাই, প্রশ্ন করতে গিয়ে ভুল হলে আমাকে মাফ করবেন। আরও লিখেছেন, আর সমস্যার কথা বলতে গিয়ে কি স্বামীর গীবত হলো? আল্লাহ পাক যেন আমাকে মাফ করেন। আপনি একটা সমস্যার কথা তুলে ধরেছেন, খুবই ব্যক্তিগত সমস্যা। যাই হোক, মানে এই সমস্যার জন্য মৌলিক কাজ যেটা ছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন বেশি বেশি করে। প্রথম কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিদায়াত দেন। তার সম্পর্কে আপনি যে বক্তব্যটুকু দিয়েছেন সেটা যদি সত্য হয়, তাহলে তিনি, আমি মনে করি যে তিনি আসলে কোরআনে কারিমের হাফেজ হওয়া সত্ত্বেও তার এই অবস্থানটুকু মূলত সঙ্গত নয়, মানে বৈধ নয়, যথাযথ নয়। তাকে আসলে মানে এতটুকু বোঝানোর জন্য চেষ্টা করবেন যে মানে আচরণগতভাবে যদি আমরা মানে সত্যিকার বিনম্রতা, সত্যিকার বিনয়ী না হতে পারি, তাহলে কিন্তু মানুষের কাছে আমরা হেয় হয়ে যাব, মানুষ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। মানে এবং এই বিচ্ছিন্নতার বিষয়গুলো মানে তাকে বোঝানোর জন্য, তাদের মেয়েদের বিয়ে ক্ষেত্রে সংকট হচ্ছে, বোঝানোর জন্য চেষ্টা করুন। 3 নম্বর যে কাজটি আপনি এখানে করতে পারেন, মানে এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অন্যদের সাথে মানে তাকে ইনভলভ করা যায় কিনা। মানে মানুষের সাথে যখন ইনভলভ হবে তখন তার মানে ইগো এবং অহংকার, যদি সত্যিকার তো অহংকার থাকে, তাহলে ইগো অহংকার যেটা আছে সেটা তার মানে কিছুটা কমে আসতে পারবে, কমে আসবে। মানে বিভিন্ন কাজে অন্যদের সাথে ইনভলভ করা যায় কিনা তাকে, সেটার জন্য চেষ্টা করুন। যদি তাকে ইনভলভ করা যায়, তাহলে দেখবেন যে সে অন্য কাজের কারণে মানে সে তার যে অহংকারের বিষয়টা আছে সেটা মানে মানে কী করতে পারে, সে আস্তে আস্তে কমে আসতে পারে। 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো আপনার এখানে অবস্থানটা খুবই নমনীয় হতে হবে। আপনার অবস্থানটা যদি মানে শুধু সমালোচনার অবস্থান হয়, মানে তাহলে মানে এটা কোনোভাবেই সংশোধনের পথ পাবে না। মানে আপনার চিঠি থেকে যেটা আমরা উপলব্ধি করতে পেরেছি, সেটা হচ্ছে সমালোচনার অবস্থানটা মূলত মানুষের সংশোধন কোনোভাবেই কী করে না, সংশোধনের পথে মানুষদেরকে নিয়ে যায় না। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, মান নাসহাকা আলা মালাইন ফাকাদ ফাদাহাকা, যে মানুষদের সামনে তোমাকে নসিহত করলো, উপদেশ দিল, ফাকাদ ফাদাহাকা, সে মূলত তোমাকে লাঞ্ছিত করলো, সে নসিহত করে নাই। এখানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গেছে, মানুষের সম্মানকে বজায় রাখা। এখানে তার সন্তানদের সামনে অথবা তার ছেলে মেয়েদের সামনে যদি তাকে আপনি মানে অতিরিক্ত উপদেশ দেওয়ার জন্য চেষ্টা করেন, মানে তাকে মানে উপদেশ দিচ্ছেন কিন্তু উপদেশের পরিবেশ নেই, নসিহাত না, এটাকে বলা হয়, তাকে আরবি ভাষা বলা হয় তাকে নসিহাত ফিহি কাদহ, মানে এমন নসিহত, এমন উপদেশ যে উপদেশের মধ্যে সমালোচনা রয়ে গিয়েছে, মানে উপদেশের মধ্যে সমালোচনা রয়ে গিয়েছে। কিন্তু আমাদের সমাজের অনেক লোকই আসলে এগুলো বুঝে না, এগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়, ছোট করে ফেলে। তো যদি এই ধরনের একটা পরিবেশ হয়, তাহলে কিন্তু মানে আপনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য মানে কোনোভাবেই সংশোধনের পথ পাবে না, সংশোধনের দিকে আপনি যেতে পারবেন না, বরং আপনি সংশোধনের বাইরে চলে যাবেন এবং তিনিও আপনার বক্তব্য গ্রহণ করবে না। একেবারে শেষ বক্তব্য হচ্ছে, আল্লাহ তাআলার সালাত নিয়মিত তাকে করার জন্য চেষ্টা করুন। সালাত মানুষদেরকে সত্যিকার অর্থে বিনয়ী হওয়ার মানে পথে মানুষদেরকে অগ্রসর করে। আপনি যত মানে সালাতের দিকে, মানে কোরআনে হাফেজ বলেছেন, তিনি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের সালাত নিয়মিত আদায় করতেছে কিনা, নাকি আসলে তার মধ্যে শুধুমাত্র হাফেজ, কোরআনের হাফেজ পরিচয়ে তিনি দিয়ে আসতেছেন। সত্যিকার সালাতের বিষয়ে তাকে আপনি সহযোগিতা করুন। বেশি বেশি করে যদি তিনি সালাত নিজের মনোযোগকে পরিপূর্ণরূপে দিতে পারেন, তাহলে কিন্তু তার মধ্যে বিনয়ের বিষয়টি আসবে। যেহেতু সালাত মানুষদের অন্তরের মধ্যে সত্যিকার খাশিয়া, সত্যিকার ভয় যেটি রয়েছে, সেটা
মানুষের অন্তরের মধ্যে দিয়ে থাকে। ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে মানে সলাতের মধ্যেই মূলত তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকারভাবে ভয় করতে পারে। ভয়ের বিষয়টি তাদের অন্তরের মধ্যে তখনই ইনস্টল হবে যখন তারা সলাতের মধ্যে মনোযোগী হবে, নিজের মনকে সম্পূর্ণরূপে সলাতের মধ্যে সংযোগ করতে পারবে। এই জন্য সেই কাজটি আপনি চেষ্টা করুন, তাহলে অবশ্যই তার মধ্যে কিছু পরিবর্তন হয়তো আশা করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম অহংকার নয়, বান্দা হিসেবে আমরা হব বিনয়ী, এটাই কল্যাণের পথ। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে দুনিয়া, ঢাকা, শনির আখড়া থেকে। আগের চিঠি আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া কেমন ফজিলতের বিষয়? এটা ফজিলতের কোনো বিষয় নয়, এটা হচ্ছে চূড়ান্ত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করলো তো আল্লাহর বান্দা, মানে এটা হচ্ছে চূড়ান্ত বিষয়। সুতরাং এটা নবী এবং রাসূলগণকে এই মর্যাদা দেওয়া হয়েছে, এবং আল্লাহর নেক বান্দাগণ, শহীদ, সালেহীন, সিদ্দিকিন যারা রয়েছে তারাও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করে যান এবং নৈকট্য লাভ করতে পারেন। এটা হলো চূড়ান্ত প্রাপ্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং এটা ফজিলতের বিষয় নয়। ফজিলত হচ্ছে মানে যে বিষয় মূলত যে কাজ করার মাধ্যমে আমরা কিছু মানে অতিরিক্ত বোনাস পাই, হ্যাঁ সেটা, এটা হচ্ছে সর্বচূড়ান্ত প্রাপ্ত। আমরা যেটা চূড়ান্ত পাবো কিয়ামতের দিন, মূলত আল্লাহর বান্দাগণ সত্যিকার নৈকট্যের মূল স্বাদটুকু পাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের লেখা, সাক্ষাৎ এবং দিদার হবে তার মাধ্যমে। লিখেছেন, তাওহীদি কালেমা কোনটি? তাওহীদি কালেমা বলতে কি বোঝাচ্ছেন? তিনি এরপরে আরো কিছু বিষয় বলেছেন। যদি কালেমাতুত তাওহীদ তাওহীদি কালেমা কোনটি? তাওহীদি কালেমা কি শাহাদাতি কালেমা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এটি যদি কালেমা শাহাদা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি কি? কালেমাতুত তাওহীদ হচ্ছে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের ঘোষণা দেওয়া রয়েছে। এটা হচ্ছে কালেমাতুত তাওহীদ। তাওহীদের সাথে মূলত রিসালাতের কোনো সম্পর্ক নেই। রিসালাত হচ্ছে মানে খালকের সাথে সম্পৃক্ত, মানে সৃষ্টির সাথে সম্পৃক্ত, আর তাওহীদ হচ্ছে খালেকের সাথে সম্পৃক্ত। সুতরাং খালেক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা মাখলুকাত থেকে সম্পূর্ণরূপে ভিন্ন বিচ্ছিন্ন, মানে সম্পূর্ণরূপে পৃথক, একটা পৃথক বিষয়। মাখলুককে কোনোভাবেই আপনি কি করতে পারবেন, এর মধ্যে অ্যাড করতে পারবেন না। মাখলুককে খালেকের সাথে কোনোভাবেই কোনো দিক থেকেই অ্যাড করার কোনো সুযোগ নেই। যারা মনে করে থাকে যে মাখলুক খালেকের অংশ, তারাও কুফরির মধ্যে রয়েছে, শিরকের মধ্যে রয়েছে। আর যারা মনে করে থাকে যে এই মাখলুকাত মূলত মানে খালেক তার কিছু অংশ দিয়ে সৃষ্টি করেছেন, অথবা খালেকের মানে কিছু মানে খালেকের সাথে সম্পৃক্ত, বা খালেকের এটা মানে খালেকের মধ্যে প্রবেশ করে থাকেন, এটাও বিভ্রান্ত ভুল আকীদা। সুতরাং মাখলুকাত থেকে খালেক সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা সম্পূর্ণরূপে পৃথক, সম্পূর্ণরূপে ভিন্ন। তিনি একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এটা হচ্ছে কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা তাকাবুরের মধ্যে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট, আপনি কোরআন পুরাটাই দেখবেন যে শুধুমাত্র মানে এই কথাই বলা হয়েছে, মানে এটা তাওহীদ হিসেবে এটাকে বলা হয়েছে। আরেকটা হচ্ছে কালিমাতুশ শাহাদা। কালিমাতুশ শাহাদা হচ্ছে মানে আপনি যে সাক্ষ্য দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, সেটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হচ্ছে কালিমাতুশ শাহাদা, সাক্ষ্য দেওয়া। এই কালিমাতুশ শাহাদাকে যদি সংক্ষেপ করা হয়, তাহলে আশহাদু এই শব্দ উচ্চারণ না করে সংক্ষেপ করলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে পৃথকভাবে কেউ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে উল্লেখ করে থাকেন। এর নাম হচ্ছে শাহাদাতাইন, দুইটি শাহাদাত। মানে একটি হচ্ছে রিসালাতের শাহাদা, আরটি হচ্ছে তাওহীদের শাহাদা। এই দুটি শাহাদাত, এবং এটা শাহাদা হিসেবে উচ্চারিত হবে। এটা কালিমাতুত তাওহীদ না। কালিমাতুত তাওহীদ শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল রাখতে হবে। আর এটা হচ্ছে শাহাদা, সেখানে আপনি রিসালাতের শাহাদাত দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেটা, যে এটি মানে শাহাদাতের বিষয়টি এমনভাবে অবিচ্ছিন্ন একটি অংশ, একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করার সুযোগ নেই। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য না দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের সাক্ষ্য দিলেও কোনো লাভ নেই। আর যদি রিসালাতের সাক্ষ্য দেন, আল্লাহ তাআলার উলুহিয়তের সাক্ষ্য না দেন, তাহলেও কোনো লাভ নেই। সুতরাং লা ইয়াতিম্মু শাহাদাতুল্লাহি শাহাদাতুল উলুহিয়্যাতি ইল্লা বিশাহাদাতি আর রিসালা। রিসালাতের শাহাদাত দেওয়ার মাধ্যমে মূলত
আল্লাহ রাব্বুল আলামিন উলুহিয়তের যে সাক্ষ্য রয়েছে, মানে আল্লাহ তাআলার যে ইলাহ, এই সাক্ষী এটা পরিপূর্ণ হবে। সুতরাং একটাকে বাদ দিয়ে আরেকটাকে গ্রহণ করলে কোনোভাবে কি হবে না, এই সাক্ষ্য যথার্থ হবে না, সঠিক হবে না, বরং দুইটা একটা আরেকটার সাথে খুব গুরুত্বপূর্ণ এবং সম্পৃক্ত। একেবারে অনুষ্ঠান শেষে চলে এসেছি। আমাদের সমাজে কিন্তু কালেমা যে শাহাদা, সেটা কালেমা তাইয়্যিবা বলা হয়, এতে কোনো সমস্যা হয়? না, কালেমা তাইয়্যিবা এটি নয়। কালেমা তাইয়্যিবা যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা নয়। জি, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালেমাতুন তাইয়্যিবা, যেটাকে কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে এবং আহলে তাফসীরগণ বলেছেন সেটা হচ্ছে কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা কালেমাতুত তাওহীদ। জি, যেটা কালেমা তাওহীদ সেটা। জি জি জি। তো আমাদের সমাজে ভাষাগত কারণে অনেক কিছু মিশ্রণ হয়ে গেছে, হ্যাঁ, প্রচলন হয়ে এটি গেছে। অজ্ঞতার কারণে হতে পারে, ভাষাগত কারণে নয়। জি। তাহলে এটা অজ্ঞতার জন্য হয়েছে। তাহলে মূল জিনিসটা হলো একটা কালেমা, যেটা আপনার তাওহীদ, সেটাই কালেমা তাইয়্যিবা। জি জি। আর একটা হলো কালেমা শাহাদা, যেটা আল্লাহর তাওহীদের সাক্ষ্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাক্ষ্য। সাক্ষ্য, জি, এটা হলো দুটো কালেমা একসাথে শাহাদা। মিলিয়ে যেটা আমরা বলি, বাইরেকে শাহাদাতাইন বলা হয়। শাহাদাতাইন আমরা বলি। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। তো আজকে আমাদের এখানে শেষ করি আমরা। জি। আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে তো আমরা শেষে কালেমা নিয়ে কিছু কথা বলেছি। কালেমার মর্মবাণী আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের চেতনাকে শানিত করতে হবে। কলমে আসলে আমাদের জীবনযাপনের মূল মন্ত্র, কিন্তু এই মূল মন্ত্রকে আমরা কতটা অনুভব করি, উপলব্ধি করি? আমাদের জীবনযাপনের যে বিভিন্ন স্ববিরোধিতা, সেদিকে তাকালে যে চিত্র ভেসে ওঠে, বোঝা যায় আমরা আমাদের এই কালমাকে ঠিকভাবে উপলব্ধি করতে পারিনি। আসুন এক্ষেত্রে আমরা কিছুটা সময় ব্যয় করি, উপলব্ধির চেষ্টা করি এবং জীবনকে আমরা পবিত্র করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।